বিসমিল্লাহির রহমানির রহিম। বিলাসবহুল কালো ঝকঝকে একটি পাজেরো গাড়িতে ধরা পড়ল 7 লাখ ইয়াবা। এমন একটি পাজেরো গাড়ি এবং খবর আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা এবং প্রিন্ট মিডিয়ায় অলরেডি ভাইরাল হয়ে গেছে। নিউজটি আপনিও নিশ্চয়ই দেখেছেন। চলুন সেই নিউজের মূল ঘটনাটা আমি আগে আপনাদেরকে পড়ে শোনাই যে আসলে কি হয়েছে। বিভিন্ন পত্রিকায় দেখা যাচ্ছে সরকারি লোগো লাগানো গাড়িতে মিলল 7 লাখ ইয়াবা। এটা হচ্ছে হেডিং। ভিতরে গেলে দেখা যাবে সড়ক ও জনপথ বিভাগের লোগো লাগানো বিলাসবহুল SUV পাজেরো গাড়িতে টেকনাফ হয়ে মেরিন ড্রাইভ পার হচ্ছিল 7 লাখ ইয়াবা নিয়ে এই আপনার পাজেরো গাড়ি। পাচারকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভের পাটুয়ার টেক এলাকা থেকে আটক করা হয় ওই গাড়িটি। আর এই অভিযান করেন হচ্ছে র্যাব 15 অভিযানে তারা সংবাদ সম্মেলন করে বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণ করা ইয়াবা কারবারি আব্দুল আমিনকে তারা গ্রেপ্তার করেন। তার সঙ্গে ছিলেন আরও 3 সহযোগী, যার মধ্যে ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সৈয়দের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ আর তার ভগ্নিপতি নুরুল আফসার এবং জাফর আলম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতেই তারা এই অভিনব কায়দায় আপনার সড়ক ও জনপথ বিভাগের লোগো লাগিয়ে তারা এই 7 লাখ ইয়াবা আপনার পাচার করছিলেন। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের ইয়াবার যেই আপনার জায়গাটা, ইয়াবার যে রুটটা সেটা কোথায়, অর্থাৎ চট্টগ্রাম এলাকায়। আপনারা সবাই নিশ্চয় জানেন যে ইয়াবা সম্রাট নামে একজন ব্যক্তি আমাদের বাংলাদেশে দারুণভাবে আপনার পরিচিত। যদি আপনি যদি ইয়াবা সম্রাট কাকে এইটা যদি আপনি বলে গুগলে সার্চ দেন কিংবা মুখ দিয়ে আপনি কণ্ঠ দিয়ে যদি বলেন, তাহলে দেখবেন ইয়াবা সম্রাট চট্টগ্রামের সেই বদির কথাই চলে আসবে, যিনি বেশ কয়েকদিন জেলখানায় থাকার পরে তিনি অবশ্য ছাড়া পেয়েছেন। যদিও গত নির্বাচনে তিনি নমিনেশন পাননি, কিন্তু কৌশলগতভাবে এই সরকার তার ওয়াইফকে নমিনেশন দিয়েছিলেন। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশে এই ইয়াবা যারা ব্যবসা করেন তারা কিন্তু আপনার খুচরা ছোটোখাটো কোনো ব্যবসায়ী না। ইয়াবা যারা ব্যবসা করেন তারা সবাই আপনার ভালো ধনাঢ্য এবং তারা জাত ব্যবসায়ী হিসেবেই আমাদের দেশে পরিচিত। এবং এই ইয়াবা ব্যবসার সাথে যে সমস্ত ব্যবসায়িকরা যুক্ত আছেন তাদের পিছন থেকে যারা হচ্ছে তাদের সহায়তা করেন তারা হচ্ছেন আমাদের এই বাংলাদেশের অসাধু যে সমস্ত প্রশাসন রয়েছেন তারা। আর এই কারণেই আমাদের দেশের গ্রামগঞ্জে যে সমস্ত ইয়াবার ব্যবসা চলে সেই সমস্ত ইয়াবার ব্যবসাকারীকে কখনোই ধরা হয় না, বরঞ্চ তাদের কাছ থেকে যে 2-1টা আপনার ইয়াবা মানুষ কিনে নিয়ে যায় তাদেরকে ধরা হয়। আর এইভাবেই লোক দেখানো অনুষ্ঠান চলে আমাদের দেশের নানা জায়গায়। অর্থাৎ মূল যেই শিখর সেই শিখরকে ধরার জন্য তাদের যে পদক্ষেপ নেওয়ার কথা তারা কখনোই পদক্ষেপ নেয় না। কারণটাই হচ্ছে এই ইয়াবা ব্যবসার সাথে আমাদের অসাধু প্রশাসনদেরও দারুণ একটি লভ্যাংশ যুক্ত থাকে। আর এই কারণেই আমাদের দেশ থেকে এই মরণঘাতী ইয়াবার ব্যবসা কিংবা ইয়াবার ব্যবহার সেবন কোনোটাইরই কমতি নেই। দিন দিন এটার প্রসারতা ব্যাপ্তি সব কিছুই বাড়ছে। কারণটা হচ্ছে আমাদের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাই এই ব্যবসার সাথে জড়িত থাকেন এবং যারা আপনার ভালো ভালো ব্যবসায়ী তারা এই সমস্ত অসাধু এই আপনার ভিন্ন পন্থার এই ইয়াবার ব্যবসা করেন। কারণ এখানে খুব অল্প সময়ের মধ্যেই আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে মাঝে মধ্যে শুনে থাকেন যে আপনার প্রশাসনের অনেক ভাইদেরকেও কিন্তু এই আপনার ইয়াবার জন্য তাদেরকেও কিন্তু সাজা পেতে হয়, তাদেরকেও কিন্তু ধরা পড়তে হয় এই ইয়াবার আপনার ব্যবসা করার কারণে।
এবং এর সাথে সংশ্লিষ্ট থাকার কারণে। অর্থাৎ এই যে ভয়ঙ্কর একটি নিউজ যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার চাওয়ার হয়েছে, যেটা আপনার 7 লাখ ইয়াবা একটি সরকারি লোগোযুক্ত একটি আপনার আপনার এই পাজেরো গাড়িতে যেটা আপনার আনা হচ্ছিল। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান বাস্তবিক পরিস্থিতি। আমি আসলে জানি না এটার সমাধান কোথায়। তবে এই যে অসাধু প্রশাসন, দায়িত্বশীল ব্যক্তি যারা এগুলোকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা থাকবেন, তারা যতদিন পর্যন্ত এদের সাথে থেকে লভ্যাংশের ব্যবসার সাথে যুক্ত থাকবেন, ঠিক ততদিন আমাদের দেশ থেকে মরণঘাতী এই ইয়াবার ব্যবসা কোনোদিনে শেষ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।